তবে শোনো মা, আজকে আমার খুব আনন্দ লাগছে। এখন আমাদের ঘরে একটা নতুন অতিথি আসতে চলেছে। মারে, একজন নয়, দুইজন অতিথি আসবে। দুটো ডিম ফুটে তোর ভাই অথবা বোন আসবে। মা, আমার কিন্তু বোনই চাই, না ভাই চাই। না না, ভাই বোন দুটোই চাই। হুম, ভাই বোন যেই আসুক না কেন, এবার আমাদের ঘরটা পরিপূর্ণ হবে। মা, তাহলে এখন আমি একটু বাইরে যাই, তুমি ওদেরকে দেখে রেখো কিন্তু। জানো টিয়া, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপর আমার ভাই বোনের সাথে আমি পুরো জঙ্গলে ঘুরে বেড়াবো আর অনেক মজা করব। তখন আমার আর কাউকে লাগবে না গল্প করার জন্য। তাই নাকি? আরে বোকা মোহিনী, এটাকে তুমি খুশির সংবাদ মনে করছো? একটা কথা কি ভেবে দেখেছো, তোমার ভাই বোন এলে তোমার আদর যত্ন কতটা কমে যাবে? আমার তো মনে হয় ওরা তখন তোমার দিকে খেয়ালই করবে না, তোমাকে দিয়ে সব কাজ করাবে। টিয়া, এসব কি বলছো তুমি? মা বাবা আমাকে ভালোবাসবে না? না, বাসবে না, এমনটা আমি অনেকবার দেখেছি। তাই এখনো সময় আছে, আমি যেটা বলছি সেটা করো, এতে করে তোমার জন্য খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো, আমি তোমার কথা মতোই চলবো। তারপর আমি টিয়ার কথা শুনে মুরগির ডিমের সাথে আমার ভাই বোনকে পাল্টে দিয়েছিলাম। আসলেই তুমি এখনো বড় হওনি মা। একটা কথা মনে রেখো, মা বাবার কাছে সন্তানেরা কখনোই পর হয় না। দোলনা থেকে বৃদ্ধ পর্যন্ত মা বাবার ভালোবাসা প্রতিটা সন্তানের প্রতি অটুট থাকে। এখন তাড়াতাড়ি চলো, তোমার ভাই বোনকে উদ্ধার করি। হ্যাঁ মা, চলো, মুরগি ছানাদেরও ওদের মায়ের কাছে ফিরিয়ে দিই। এরপর নাগিন ও মোহিনী মুরগির বাচ্চা দুটোকে নিয়ে মুরগির কাছে যায়। আমি জানতাম আমার সনাদের কিছুই হয়নি। নাগিন, আমি আপনার সন্তানদেরকে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে অনেক ভয় পেত। আমি আমার সাধ্য মতো ওদেরকে আগলে রেখেছি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না মুরগি, তোমার জন্যই আমি ওদেরকে আবার ফিরে পেয়েছি। তুমি অনেক ভালো থেকো, আর কখনো কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে এসো। আরে আরে, এটা কি হলো? আমার এত পরিকল্পনা সব ভেস্তে গেল। যার সন্তান তার কাছে ফিরে গেল। ওই তো টিয়া, সব দোসর, তুমি ওকে শাস্তি দাও মা। তুই ওকে টিয়ে ভেবেছিস, তাই তো বলি, টিয়া কেন এই কাজ করবে? টিয়া তো আমার খুব ভালো বন্ধু। দাঁড়া, এখনই ওর আসল রূপ প্রকাশ পাবে। তবে আমি টিয়া ভেবে এতদিন কালনাগিনের ষড়যন্ত্রে নিজের ভাই বোনের ক্ষতি করতে চেয়েছি। মোহিনী, তুমি এখনো অনেক ছোট, তাই তোমাকে এমন হাজারো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে হবে। শত্রুরা সব সময় আমাদের এভাবে ক্ষতি করতে চায়। আজকে তুমি শত্রুদের চিনে নিলে তো। হ্যাঁ মা, এবার থেকে আমি আমার ভাই বোনদেরকেও এই শিক্ষাই দিব, আর ওদেরকে সব শত্রুদের থেকে দূরে রাখবো। এখন শুধু বাবার আসার পালা।